সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে শুরু হলো থাইরয়েড সিরিজ, অর্থাৎ আমাদের পরপর কয়েকটি ভিডিও আসবে থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে। এই থাইরয়েড গ্ল্যান্ড কী জিনিস, থাইরয়েড গ্ল্যান্ড কী কী কাজ করে, এবং থাইরয়েডের অসুখ বা রোগটা হলে কী কী শরীরে লক্ষণ দেখা দেয়, তাদের নির্ণয়ের রোগের পদ্ধতিগুলো কী কী, এবং থাইরয়েডের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এবং থাইরয়েডের বিভিন্ন অপারেশন এবং তার জটিলতা নিয়ে পরপর কয়েকটি ভিডিও আসবে ইনশাআল্লাহ। আজকে আমরা জানব থাইরয়েডের পরিচিতি। থাইরয়েড হচ্ছে প্রত্যেকের গলার সামনের দিকে বাটারফ্লাই শেপ একটি গ্রন্থি থাকে, সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এটা সাধারণত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ডান পাশ রাইট লোব আর একটা হচ্ছে লেফট লোব। দুইটার মাঝখানে হচ্ছে ইসমাস দিয়ে যুক্ত থাকে। এবং আমরা সবাই জানি আমাদের হার্ট থেকে, হৃৎপিণ্ড থেকে পাম্পের মাধ্যমে সারা শরীরে রক্ত প্রবাহিত হয়। দেখা গেছে তার শতকরা 3% রক্ত এই থাইরয়েড গ্রন্থির মধ্যে যায়, এবং এটা হচ্ছে খুবই একটি হাইলি ভাস্কুলার অর্গান। থাইরয়েড গ্রন্থির কাজ। থাইরয়েড গ্রন্থি হচ্ছে শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সেখান থেকে তৈরি হয় আমাদের থাইরয়েড হরমোন। আপনারা জেনে থাকবেন বিভিন্ন থাইরয়েড হরমোন, সাধারণত T3, T4 হরমোন। এই হরমোন হচ্ছে বডির মেইন মেটাবলিক হরমোন। এই থাইরয়েড হরমোন আমাদের শর্করা খাবার এবং লিপিড জাতীয় খাবার মেটাবলিজমের জন্য দায়ী। 2 নম্বর, আমরা যে শরীরে কন্টিনিউয়াস অক্সিজেন নেই, এই অক্সিজেন কনজাম্পশনের জন্য এই থাইরয়েড হরমোন দরকার। 3 নম্বর, আমাদের বাচ্চা যখন মায়ের পেটে থাকে তাদের এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য থাইরয়েড হরমোন খুব জরুরি, এবং বাচ্চাদের ব্রেনের ম্যাচুরেশনের জন্য এই থাইরয়েড হরমোন খুবই জরুরি।